হযরতে জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দারুণ বলেছেন। সেই কারণে আমি বলছি এই আয়াতগুলোর ব্যাখ্যা মুহসিন কিভাবে হবেন, মুহসিন কারা আমরা জানি, কিন্তু মুহসিন কিভাবে হব, মুহসিনদের মধ্যে শামিল কেমনে হব, এই প্রশ্নের উত্তর আল্লাহর ওলিরা ছাড়া, খানেকা ছাড়া কোন জায়গার মধ্যে দেওয়া হয় না। আল্লাহর ওলিরা ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দেন? এমনিতে আমরা বলি না মুত্তাকি মুত্তাকি। এখন প্রশ্ন হচ্ছে আমি জানি মুত্তাকি কাকে বলে, কিন্তু আমি মুত্তাকি কিভাবে হব, মুত্তাকিনদের কাতারে শামিল কিভাবে হব, এই স্পেসিফিক এই প্রশ্নের উত্তর আল্লাহর ওলিদের দরবার ছাড়া আপনি কোথাও পাবেন না। সেই কারণে ইমাম গাজালির মতো ব্যক্তি, যখন ইমাম গাজালির রাজ চলছিল বাগদাদের মধ্যে, পুরা মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ইমাম গাজালি ছড়িয়ে গেছে, সেই সময় অত্যন্ত অল্প বয়স ইমাম গাজালি, হঠাৎ করে ইমাম গাজালির এই খুশু এবং খুদুর কারণে নামাজে দাঁড়ান, ইমাম গাজালি অন্ধকার দেখেন, অন্ধকার দেখেন, নামাজের মধ্যে সেই যৌক আসে না, সেই খুশু এবং খুদু আসে না। এটা ইমাম গাজালিকে পাগলের মতো করে দেয়। ইমাম গাজালি এদিক ছুটে বেড়ায়, ওদিক ছুটে বেড়ায়। উনি কখনো দর্শন শাস্ত্রের দিকে যায়, কখনো শরীয়তের কিতাবের মধ্যে যান, কোন জায়গার মধ্যে উনি মাসআলার সমাধান খুঁজে পান না। মানে এমন নামাজ, যেই নামাজের মধ্যে আমার কোনো পর্দা থাকবে না, আমি চোখ বন্ধ করলে তাজাল্লিয়াতে খুদাবন্দি আমার নজরে আসবে, আমি যখন রুকুতে যাব রুকুর যৌক থাকবে, সিজদাতে গেলে সিজদার যৌক থাকবে, আমার ভিতরে অন্তর নরম হবে, আমার চোখ দিয়ে পানি বের হবে, তাজাল্লিয়াতে খুদাবন্দির ওই যৌকের মধ্যে আমার নামাজ শেষ হবে। এই আন্দাজ ইমাম গাজালির যখন মিস হচ্ছে, ইমাম গাজালি, লম্বা কথা আমি সংক্ষিপ্তের জন্য বলছি, ইমাম গাজালি বলছেন সকল কিতাব খুলে দেখলাম, কোন কিতাবের মধ্যে আমার প্রশ্নের উত্তর পাই নাই। আমার প্রশ্নের উত্তর পেয়েছি যখন আমি ইমাম তুসির লুমা খুলেছি।